কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস এরকম কোনো কোয়ালিটি নয় যেটা সবার মধ্যেই থাকবে। এটা একটা স্কিল যেটা আমাদেরকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হয়। তোমার এবং অপরজনের মস্তিষ্কে ভালো প্রভাব ফেলার জন্য তোমার ড্রেস আপ ভালো হওয়াটা জরুরি। তার মানে এটা নয় যে রিভিলিং ড্রেসের কথা বলছি, একদম। যদি অতিরিক্ত ভালো না থাকো, যদি খুশির খুব না অনুভব করো, তাও নিজেকে আয়নার সামনে দেখে হাসার চেষ্টা করো। নিজের স্কিন নিয়ে হোক, নিজের হেয়ার নিয়ে হোক, যা নিয়ে হোক, তোমার যদি ভালো নাও লাগে তবুও তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হাসার চেষ্টা করো। তাতে তোমার ডোপামিন, সেরোটোনিন অবশ্যই নিঃসৃত হবে এবং তোমার ভালো লাগবে। যখন তুমি কারোর সাথে কথা বলতে যাচ্ছ, মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে, তখন তুমি এক জায়গায় বসে ধীরে ধীরে বলার চেষ্টা করো। বিরতি নিয়ে বলার চেষ্টা করো এবং একটা দুটো শব্দ বলার পরে আবার বিরাম নাও, তারপরে পুরো বাক্যটা বলার চেষ্টা করো। তাতে দেখবে যে তুমি মনের ভাব সম্পূর্ণভাবে ঠিকমতো প্রকাশ করতে পেরেছো। তুমি যে কথাটা যে সময় বলার জন্য ভাবছিলে সে সময় বলতে পারবে। যখন তুমি দেখছো যে তোমার খুবই লজ্জা লাগছে, তুমি কথা বলতে পারছো না, তো তখন কি করবে? যার সাথে কথা বলা শুরু করবে সেইখানে সেই ব্যক্তির দিকে তাকিয়ে বা তাদের দিকে তাকিয়ে 3 সেকেন্ডের জন্য তাকাবে, পজ নেবে, তারপরে কথা বলবে। তাতে দেখবে তুমি ইজি ফিল করবে। 2 চোখ এই টি জোন এবং এইখানটায় যখন তাকাবে 3 সেকেন্ডের জন্য, তো তখন কিন্তু তোমার বলতে অনেক বেশি সুবিধা হবে। সেই কথাটা যেটা তুমি বলবে ভেবেছিলে কিন্তু লজ্জার কারণে বলতে পারছিলে না, সেটা তখন বলতে পারবে। যখনই তুমি কুঁজো হয়ে কোনো কথা বলার চেষ্টা করবে তখন দেখবে যে তোমার এমনিতেও লো কনফিডেন্স ফিল হবে। তুমি স্ট্রেট হয়ে বসবে, তখনই দেখবে তোমার সেই স্ট্রেসটা কিন্তু আর থাকবে না। সেটা তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবে। তো স্ট্রেট হয়ে কথা বলার চেষ্টা করো, অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করতে পারবে তুমি এটা মানো বা না মানো, যেটাই তুমি সারাদিনে কনজিউম করছো বা দেখছো সেইটার মাধ্যমেই কিন্তু তোমার কনফিডেন্স লেভেল তৈরি হবে। পজিটিভ ল্যাঙ্গুয়েজের দ্বারা নিজেকে আবৃত করো, মানে তোমার যেটা বিরক্তিকর বা আত্ম অপমানজনক অ্যাকাউন্ট সেখান দিয়ে নিজেকে আনফলো করো। এবং এটা মনে রেখো যে তুমি যদি কোনো কাজ খারাপ করেও ফেলো, তো সেটা তুমি ভুল করেছো বা খারাপ করেছো, কিন্তু তুমি খারাপ নয়। তো সেটাকে শুধরে সেটাকে ঠিক করার চেষ্টা করো এবং অবশ্যই করে এখানে আত্মবিশ্বাস রেখে সেটাকে বাড়ানোর চেষ্টা করো। তবেই যখন তুমি দেখবে যে আগের থেকে নিজের কাজের চেঞ্জটা, তো সেইখানে তোমার আত্মবিশ্বাস অবশ্যই আসবে। এবং সেটা কিন্তু অল্পও হতে পারে, সেটা অনেক বেশি হতে পারে। তো সেটা ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে হবে। তুমি যখন বিশাল বড় একটা ধরো অ্যাকশন নিতে চলেছো, কিন্তু তোমার নার্ভাস লাগছে, ওর কাজেও নামতে চলেছো না, যেটা মনে হয় যে না আমার কি হবে না হবে, উড়িয়ে বাবা রে, তো সেইখানের ক্ষেত্রে 20 সেকেন্ডের জন্য একটা বড় পজ নাও, তো তারপরে অ্যাকশন। তুমি এমন জায়গায় আছো যেখানে সবার মধ্যেখানে বাছাই করা হচ্ছে যে কাকে প্রথমে জিজ্ঞেস করা হবে, এবং তুমি কখনোই চাও না যে তোমাকে ধরা হোক। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই করে কিন্তু লিডারশিপের কোয়ালিটি কখনোই ইমপ্রুভ করতে পারবে না। তুমি কোনোদিন লিডার হতে পারবে না যদি তুমি নার্ভাস হয়ে থাকো। তো সেইখানে তোমাকে প্র্যাকটিস করার জন্য সবসময় ভলেন্টারি সার্ভিস দিতে হবে। যে কোনো ক্ষেত্রে আগে আনসার দেওয়ার চেষ্টা করতে হবে এবং তুমি চেষ্টা করবে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকার। তো তাতে তুমি দেখবে তোমার কনফিডেন্স অনেকটা বুস্ট হবে রাদার দ্যান ফার্স্ট। তুমি তাদের অ্যাটেনশন তুমি নিতে পারবে এবং তাতে কি হবে, তুমি তোমার একটা পজিশন ক্রিয়েট করতে পারবে এবং তোমাকেও অপরজন রেসপেক্ট করবে অবশ্যই করে এবং তোমার কথাও গুরুত্ব দেবে। তো এইভাবে তুমি তোমার কনফিডেন্সকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। এর ফলে তোমার কথাও ধীরে ধীরে অনেক ভালো হবে। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা বড় ব্যাপার অবশ্যই করে মাথায় রেখো, সেটা হচ্ছে ছোট ছোট বা বড় সড়ো যাই কৃতিত্ব তুমি লাভ করে থাকো, যাই অ্যাচিভমেন্টস তোমার থেকে থাকুক না কেন, সবগুলোকে মাথায় রেখে খাতায় রেখে নিজেকে কমপ্লিমেন্ট জানাও। হ্যাঁ, মাথায় রাখতে হবে। আর মাথায় যদি নাও থাকে না, ডিজিটালি বা পেপারসের মাধ্যমে লিখে নিজেকে অবশ্যই করে কংগ্রাচুলেশনস বা জেনুইন কমপ্লিমেন্ট দাও যে না তোমার দ্বারাও হয়েছে, তুমি পারো। তো নেক্সট টাইম তুমি যখন কোনো কাজ করতে যাবে, তো তখন তুমি সেটা আরও বেটার করে করতে পারবে। যেহেতু তুমি একদমই কিছুই পারো না তা তো হতে পারে না। যদি কোনো এম্বারাসিং যাই সিচুয়েশন তোমার জীবনে আসুক না কেন, সেইটার উপরে হাসার চেষ্টা করো। যখনই তুমি জেনুইনলি নিজের মন খুলে নিজের সেই মানে ভুলভাল কাজকর্মের উপরে হাসবে না, তো তারপরে আর সেটা ভারী থাকবে না। হাসো, হেসে সেটাকে জাস্ট লেট গো, বাদ দিয়ে দাও। নিয়ে নেক্সট টাইম যেটা করবে সেটাতে ফোকাস করো। তাতে কি হবে, তুমি ইমোশনালি চার্জড হবে এবং অপরজনকেও তুমি জেনুইন কমপ্লিমেন্ট দাও, কারণ এটার জন্য তোমার কোনো ট্যাক্স লাগছে না। তো দিয়ে দাও, ভালো জিনিস অবশ্যই করা। যত তুমি এক্সারসাইজ করবে তত তোমার কনফিডেন্স লেভেল অবশ্যই বুস্ট হবে। যোগা করো, এক্সারসাইজ করো, জিম করো, পিলাটিস করো, যাই করো, জুম্বা করো, ডান্স করো, ফিজিক্যালি যখনই অ্যাক্টিভ থাকবে দেখবে কনফিডেন্স অনেকটা বুস্ট হচ্ছে। এটা তুমি র্যান্ডম দিনের দিন না বুঝলেও 2-3 দিন পর থেকে তুমি রেজাল্ট পাবে। অল দ্য বেস্ট।